আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন এই ধরনের যদি প্রশ্ন থাকে, এই যে এখানে বলা আছে একটি ফাংশনে বলা আছে a প্লাস বি ইন্টু এ প্লাস বি নট। তো পূর্বের ক্লাসে আমি a প্লাস বি ইন্টু এ প্লাস সি আলোচনা করেছিলাম, তাই না? 1 নম্বর পর্বে। আজকে হচ্ছে a প্লাস বি ইন্টু এ প্লাস বি নট, এটা কীভাবে সরল করব আমরা। তো বিশেষ করে বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুযায়ী আমরা যদি a কে এই দুটো গুণ করি তো এটা পাই, এ দ্বারা এই দুটো গুণ করে এটা পেয়েছি। আবার একবার লক্ষ্য করি ভালো করে কীভাবে করলাম। এ গুণ করে এ ইন্টু এ প্লাস, আবার একে এ বি নট দ্বারা গুণ করলে এ ইন্টু বি নট, অর্থাৎ একে এই দুটো গুণ করে এখানে লিখছি। আবার বি দ্বারাও এই দুটো গুণ করব, তাহলে কী হবে? এ বি প্লাস বি ইন্টু বি নট, তাই না? এটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এই যে বিকে এ দ্বারা গুণ করলে এ বি প্লাস বি এর সাথে বি নট গুণ করলে বি ইন্টু বি নট, অর্থাৎ এইটা দিয়ে এটা একবার গুণ করলাম প্লাস আবার এইটা দিয়ে এটা একবার গুণ করলাম। এখন আমরা কি করব? এখন আমরা জানি যে এ আর এ গুণ করলে কিন্তু এ হয়। বুলিয়ান যে অ্যান্ড অপারেশন রয়েছে, সেই অ্যান্ড অপারেশনে বলা আছে এ আর এ গুণ করলে এ হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা লিখতে পারি এ আর এ গুণ করলে এ প্লাস এ যা আছে সব রেখে দেব, এ বি নট, এই যে প্লাস এ বি। এখানে আর একটা বিষয় আছে যে বি আর বি নট গুণ করলে কিন্তু জিরো হয়। যে বুলিয়ান অ্যান্ড অপারেশন রয়েছে সেখানে এ ইন্টু এ নট সমান জিরো, আবার বি ইন্টু বি নট সমান জিরো, এটা তো আমরা জানি, মৌলিক উপপাদ্য আমরা শিখেছি। তাহলে আমরা এটার মান জিরো লিখতে পারি, এটার মান জিরো, বি ইন্টু বি নট সমান জিরো। এখন কি করব? এখন একটা কাজ করতে পারি। এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, তিনটা জায়গা থেকে এ কমন নিতে পারি। তো তিন জায়গা থেকে যদি এ কমন নিই তাহলে কী হবে? এখানে 1 থাকবে, এখানে বি নট থাকবে, এখানে বি থাকবে। আর এই জিরো লিখলেও হয়, না লিখলেও হয়। আমি আবারও বলছি, লক্ষ্য করি এই তিনটা জায়গায় এ আছে, এ এ এ, তাই তিনটার ভিতর থেকে যদি এ কমন নিই, এখানে 1 থাকে, এখানে বি নট থাকে, এখানে বি থাকে, এ কমন নিলে এখন এটার মান কিন্তু 1। আমরা জানি 1 প্লাস সামথিং সমান 1, বুলিয়ান অ্যালজেব্রার অর অপারেশনে বলা আছে একের সাথে যা যোগ করি ফলাফল 1 হয়। আবার বি নট প্লাস বি সমান 1, তার সাথে 1 গুণ যোগ করলে 1 হয়। তাই আমরা এখানে লিখতে পারি এ ইন্টু এটার মান 1, একে 1 দ্বারা গুণ করলে এ হয়। এই যেখানে লিখে দিলাম এইটার মান 1। এইভাবে আমরা বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুযায়ী এই লজিক ফাংশন সরলীকরণ ক্ষেত্রে কোনো একটি ফাংশন বা সমীকরণের মানকে ছোট আকারে উপস্থাপন করতে পারি। যেমন এই এত বড় একটা অঙ্কের সমাধান পেলাম এ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসে কি করবো একটু দেখে যাই। এই যে অঙ্কটা সমাধান করব পরের ক্লাসে, এ প্লাস এ নট বি প্লাস এ নট বি নট। তো দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।